আজকের ভিডিওটা হলো এক্সাম ওরিয়েন্টেড ভিডিও, অর্থাৎ আজকের ভিডিওটা হলো ক্লাস 7 to 10 বা ধরো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, সেটা যে কোনো বোর্ডের হতে পারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড। আজকের ভিডিও টপিক অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে পরিবর্তন বা নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন। তাহলে চলো এবার নিয়মটা দেখে নিই। রুল 1, ধরো অ্যাফার্মেটিভ বাক্যটা আছে অনলি দিয়ে এবং তারপরে কোনো মানুষের নাম আছে। ধরো এরকম আছে, এক্সাম্পল দিচ্ছি, অনলি সুমনা ক্যান ডান্স ইন দ্য ক্লাস, কেবলমাত্র ক্লাসে সুমনাই নাচতে পারে। এটার নেগেটিভ করতে বললো, তাহলে তোমরা করবে অনলিটা উঠিয়ে দিয়ে নান বাট সুমনা ক্যান ডান্স ইন দ্য ক্লাস। আবার ধরো অনলি দেওয়া আছে এবং তারপরে কোনো মানুষের নাম নেই, অন্য কিছু রয়েছে। ধরো এরকম, অনলি দ্য স্প্রিং ক্যান ব্রিং দ্য ফ্লাওয়ার সিজন ইন দ্য প্লেন, অর্থাৎ কেবলমাত্র বসন্তই ফুলের মরশুম নিয়ে আসতে পারে সমতল ভূমিতে। তখন কি করবে? তখন নেগেটিভ করতে গেলে তোমাকে নাথিং বাট দিয়ে করতে হবে। নাথিং বাট দ্য স্প্রিং ক্যান ব্রিং দ্য ফ্লাওয়ার সিজন ইন দ্য প্লেন। এ তো গেল রুল 1। এরপর হলো রুল 2। রুল 2টা সকলের কাছেই খুব পরিচিত। ধরো এরকম আছে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে একটা বাক্য দেওয়া আছে। অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্রই। আগে গঠনটা বলি, অ্যাজ সুন অ্যাজ সাবজেক্ট V2 অবজেক্ট, আবার একটা কমা দিয়ে সাবজেক্ট V2 অবজেক্ট। এখানে V2 হলো ভার্বের পাস্ট ফর্ম। কিরকম? অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, যেই মাত্র আমি স্টেশনে পৌঁছালাম ট্রেন ছেড়ে চলে গেল বা ট্রেন ছেড়ে দিল। এটাকে নেগেটিভ যদি করতে বলে তোমাকে অবশ্যই নো সুনার দ্যান দিয়ে করতে হবে। আগে আমি গঠনটা বলে নিই। নো সুনার, তারপর হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর V3 প্লাস দ্যান THAN, তারপর সাবজেক্ট V2 অবজেক্ট। অর্থাৎ তোমাকে ওই সেন্টেন্সটা যদি নো সুনার দ্যানে করতে হয়, তোমার এরকম হবে, তোমার নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে আজকের মতো এই দুটো নিয়মই রইল। পরের ভিডিওতে বাকি নিয়মগুলোর সম্পর্কে আলোচনা করা হবে। তাই আমার চ্যানেল দেখতে থাকো এবং লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো। ততক্ষণের জন্য টাটা।